পড়ব। তাকবীরে তাহরিমার পরে সানা পড়তে হবে, তারপরে 7 তাকবীর, তারপরে দ্বিতীয় রাকাতে 5 তাকবীর, মোট 12 তাকবীরে ইনশাআল্লাহ সুন্নাতের তরিকায় আমরা সালাত আদায় করব। সামনের কাতার পূরণ করে দাঁড়ান, পিছনে অনেকের জায়গা সংকলন হচ্ছে না মনে হচ্ছে। সামনের কাতারগুলো পূরণ করে দাঁড়ান। মা বোনেরা সামনের কাতারগুলো পূরণ করে দাঁড়ান। যারা এখন আসছেন একটু দ্রুত আসেন, আমাদের সালাতের সময় অলরেডি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, হয়ে গেছে, কিছু করার নেই। সামনের কাতারগুলো একটু পূরণ করে দাঁড়ান, তাহলে পিছনে যারা আসছেন তাদের জন্য দাঁড়াতে সুবিধা হবে। দরকার নেই, এখন দরকার নেই, পিছনে এখন জায়গা আছে। আমরা কি সালাত শুরু করব? আর একটু দেরি করব? মানুষ এখন আসতেছে, একটু দ্রুত আসেন, যারা আসছেন দ্রুত আসেন, আমাদের সময় হয়ে গেছে। এখন যে লোক আসতে আছে, পিছনে যারা আসছেন দ্রুত আসেন, সময় হয়ে গেছে আমাদের। জি, 2 মিনিট দেরি করবো। الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا জি, আমরা সালাত শুরু করছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. سمع الله لمن حمده حمدا كثيرا. الله أكبر. 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
آمين. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم اللهم حاسبنا حسابا يسيرا. الله أكبر. سمع الله لمن حمده حمدا كثيرا. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله استغفر الله. الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد. কেউ উঠবেন না, একজন উঠলে সর উঠতে মন চায়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم ولتكبروا الله على ما هداكم وبشر المحسنين. সূরা হজ 37 আয়াত। যাবতীয় হামদ সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। বছরের দুটি দিন মুসলমানের জন্য, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। আরবদের মধ্যে উৎসবের দিন ছিল, সেখানে শিরিক ছিল, এখানে তাওহীদ আছে। মৌলিক পার্থক্য এখানে। এই আয়াতের শেষে আল্লাহ বলে দিচ্ছেন লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তোমাদেরকে যে আল্লাহ হিদায়াত দান করেছেন এই জন্য তোমরা আল্লাহর বড়ত্ব ঘোষণা করবে। আর এই জন্যই মুসলমানরা ঈদের ময়দানে এসে তাকবীর দেয়। তাকবীরের আওয়াজ ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। আপনারা জানেন পৃথিবী প্রতি সেকেন্ডে 18 মাইল গতিবেগে ঘুরছে, আমরা বুঝতে পারছি না। ঠিক লাটিম যেভাবে ঘোরে, লাটিমের উপরে পিঁপড়া থাকলে সেটা কি বুঝতে পারে? সে মনে করে আমি বড় জায়গায় আছি, আমরা পৃথিবীতে আছি, ঘুরছে আমাদেরকে নিয়ে। এইখানে যে তাকবীর হলো নওয়াজা পড়ায়, এই তাকবীর প্রতি সেকেন্ডে 18 মাইল গতিবেগে অন্য জায়গায় চলে যাচ্ছে। সারা বিশ্বে এই তাকবীরের ধ্বনি চলে যাচ্ছে। ঠিক অমনি করে আমাদের যেসব ভাইরা আজকে ঈদের সালাত আদায় করছেন, তারা ঠিক একইভাবে তাকবীর দিচ্ছেন। অতএব আমরা মূলত শিরকের বিরুদ্ধে তাওহীদের উত্থান হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে 4500 বছর পূর্বে। আর তখন তিনি ছিলেন একা। এখন আমরা তার উম্মত
কোটি কোটি হয়ে গেছে সারা বিশ্বে। সেই সময় পূর্ণ বিরোধী পরিবেশে সমস্ত শক্তি একীভূত করে সির্ফ আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তিনি মূর্তি পূজার বিরুদ্ধে, তারকা পূজার বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। সেগুলি আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে কোরআনের মাধ্যমে। আল্লাহ বলছেন, তোমরা সালাত আদায় করো, কোরবানি করো, যাই করো, মূল বিষয়টি হচ্ছে তাকওয়া। আল্লাহ মূল আল্লাহ ভীরুতা, বাকি সবই লোক দেখানো। যার মধ্যে আল্লাহ ভীরুতা যত বেশি, তার ইবাদত তত বেশি কবুল হবে। আল্লাহ বলছেন, অবশ্যরিল মুহসিনিন, যারা তোমাদের মধ্যে সদাচরণশীল বান্দা, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। সূরা হজ 37 আয়াত। গতকালকে হজ হয়ে গেছে, আরাফাতের ময়দান থেকে কালকে কুরবানি হয়েছে, আগের দিন আরাফা হয়েছে। তাই না? আরাফাতের ময়দান থেকে আমাদের তাদের সঙ্গে প্রায় 24 মিনিট কথা হয়েছে, যেন মনে হলো আমরা সেখানেই বসে আছি। আমরা আরাফাত সিয়াম রেখেছিলাম, আমি তাদেরকে জানিয়ে দিলাম আপনারা আরাফার ময়দানে আছেন, আর আমরা আরাফাত সিয়াম রেখে আপনাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। তারা খুব খুশি হলেন। আমার সালাম যদ্দূর ওনারা পেরেছেন পৌঁছে দিয়েছেন সবাইকে, সেই সাথে আপনাদেরও সালাম সেখানে চলে গেছে। আজকে শুরুতে একটা সুসংবাদ দিয়ে দিই। গাজাবাসীদের জন্য আপনারা যে টাকা পাঠান আমাদের ফান্ডে, আমরা এবারে তাদের কোরবানির জন্য 10 লক্ষ টাকা পাঠিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, কালকে রাত্রে আমার বড় ছেলে বলল যে ওরা সেই টাকা পেয়েছে। 2.5 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনে নিজেরা প্রায় 200 লোকের মধ্যে বন্টন করেছে। আরও 7.5 লক্ষ টাকা এখনো আছে। ওরা সেগুলো তাদের বিকল্প সেগুলো বিতরণ করেছে নিজেদের মধ্যে, কারণ তাদের চোখে খাওয়া দাওয়া নাই। মানুষ যা দেয় তাই খায়। তাদের কাপড় চোপড় কেনাকাটা বহুত খরচ আছে। দুনিয়া তো তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আন্তর্জাতিক ইহুদি চক্রান্ত তাদের কাছকে চরমভাবে নির্যাতিত এবং নিপীড়িত জাতিতে পরিণত করেছে। আল্লাহ পাক তাদের ঈদ কবুল করুন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আমাদের দানও কবুল করুন। আপনারা তাদের জন্য দানের হাত খোলা রাখবেন। আজকে নগদ করে দিল্লি আমাদের ফরহাদের কাছে দিবেন, আর পরে যে চাইলে অফিস খুললে অফিসে দিয়ে আসবেন, রসিদ নেবেন। রসিদ ছাড়া কোনো টাকা কোথাও দেবেন না। মনে রাখবেন, সত্য প্রতিষ্ঠার জন্য বাধা আসা 4টা। আমরা বলি সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, বলছি না? এই ওহির বিধান প্রতিষ্ঠা করার জন্য যে বাধা আসে মূলত 4টা। 1 হলো নিজের প্রবৃত্তি, 2 পিতামাতা ও পরিবার, 3 সমাজ এবং 4 রাষ্ট্র। 4টা বাধাকে ডিঙিয়ে আপনাকে একটা সত্য প্রতিষ্ঠা করতে হয়। ধরুন আজকে আমাদের প্রধানমন্ত্রী, তিনি জন্মগত আহলে হাদিস, কিন্তু তিনি বগুড়ায় ঈদ পড়বেন না, যেহেতু এখন তিনি জাতীয় নেতা। তাকে পড়তে হবে ঢাকায় ঈদগাহে। তার ইমাম 6 তাকবীরে ঈদ পড়াবেন, কিন্তু 6 তাকবীর কি কোনো সহিহ হাদিসে আছে? যারা একটা হাদিস সম্পর্কে জ্ঞাত তা সবাই জানান যেটা ভুল ট্র্যাডিশন চলছে বাংলাদেশে, কিন্তু উনিও বাধ্য হবেন তাদের সঙ্গে 6 তাকবীর দিয়ে সালাত আদায় করতে। দূর অতীতে হরগ্রাম যখন আমরা ছিলাম, সেখানে আমি এই কথাটাই বলেছিলাম, দুঃখের বিষয় মুসলমানদের ঈদের দিন আজকে 2 দল মুসলমান এক হয়ে ঈদ করতে পারছে না, শুধুমাত্র 6টা তাকবীরের কারণে। অথচ 6 তাকবীরের কোনো সহিহ হাদিস নাই 12 তাকবীর ছাড়া। এই কথাটা বলাতে আমাকে ওখান থেকে বহিষ্কার করার জন্য যে কি পরিকল্পনা চলেছিল, সেখানকার অভিজ্ঞ যারা এখন এখানে আসেন 2-1 তারা বলতে পারবেন। তখন আমার ছেলেরা ছোট্ট, কঠিন অবস্থার মোকাবেলা করতে হয়েছে আমাকে মাত্র 28 দিন সময় দেওয়া হলো, আপনাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে।
আহলে হাদিসরাই আলটিমেটাম দিয়ে দিল। কারণ ওখানকার আহলে হাদিসদের মধ্যে মহিলাদের যে ঈদগাহে নিয়ে যেতে হয়, আহলে হাদিস হওয়া সত্ত্বেও তারা জানে না, তাদের মধ্যে ট্র্যাডিশন ছিল না। আমরা যাওয়ার পরে প্রথম শুরু করলাম মাত্র 3 দিনের মধ্যে। এই যে অবস্থা আহলে জামাতের মধ্যে বিরাজ করছে, হিংসা, বিদ্বেষ, অজ্ঞতা, মূর্খতা, এটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়া ব্যতীত বাঁচার কোনো উপায় নাই, আখিরাত পাবেন না আপনারা। সেজন্য আমরা এদিকে কষ্ট করি এবং কোনোরকম অন্য কথায় কান না দিয়ে দেখবেন কোরআন এবং সহিহ হাদিসে কি বলা হচ্ছে। এবার আসেন আমরা দেখি এই 4টি বাধা সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন। 1, আল্লাহ বলছেন ওয়াইন্না মিন শিআতিহি লা ইব্রাহিম, নূহের দলভুক্ত ছিলেন ইব্রাহিম। ইয জাআ রাব্বাহু বিকলবিন সালিম, যখন তিনি তার পিতার নিকটে এলেন, আল্লাহর নিকটে এলেন বিশুদ্ধ অন্তরে। অর্থাৎ যাদের অন্তর বিশুদ্ধ নয় তারা কখনো হেদায়েত পাবেন না। বিশুদ্ধ অন্তরে আপনাকে সালাত আদায় করতে হবে। কোন রকম মুনাফিকি যদি ভিতরে থাকে, হঠকারিতা যদি থাকে, আপনার সালাত কবুল হবে না। এই বিষয়টি সবার আগে বোঝার কথা। হচ্ছে দলীয় হিংসা। আজকের দেশ দলীয় শেষ শাসনের দেশ। দল যা বলে সবাই তাই করে। দল বড় নয়, ব্যক্তি বড় নয়, কোরআন এবং সহিহ হাদিস বড়। এই বিষয়টি আগে মনের মধ্যে নিয়ে আসতে হবে। ইব্রাহিম আলাইহিসসালামের মধ্যে এই বিষয়টি ছিল। তিনি আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ আসে তিনি সেইটা গ্রহণ করার জন্য তার অন্তরটাকে আল্লাহ প্রস্তুত করে রেখেছিলেন। এই বিশুদ্ধ অন্তর আগে নিজেদের মধ্যে সৃষ্টি করতে হবে। 2, পিতামাতা। যখন ইব্রাহিম তার বাপকে বলল, আব্বা আপনি সব করেন দেখি, আর তা'বুদুনা মা তানহিতুন আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, নিজে হাতে আপনি মূর্তি বানাচ্ছেন। আপনারা জানেন ইব্রাহিম বাপ আজর ছিলেন রাষ্ট্রের শ্রেষ্ঠ গ্র্যান্ড মুফতি বলা যায় আমাদের ভাষায়, শ্রেষ্ঠ ধর্মনেতা। তো উনি এগুলো লিড দিতেন। তো ছেলে বলছে, আব্বা আপনি ওটা কি করেন? নিজে হাতে মূর্তি বানাচ্ছেন, আবার সেখানে যেয়ে পূজা দিচ্ছেন। অথচ আল্লাহ সব কিছুকে সৃষ্টি করেছেন, আপনার যাবতীয় কর্মকে সৃষ্টি করেছেন, আর আপনি কি করছেন এগুলা? তখন বাপ ধমক দিয়ে বলল, আরাগুন আনতা আলিহাতি ইয়া ইব্রাহিম লাইল্লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়্যা। তুমি কি আমার উপাস্যদের পূজা করা থেকে বিরত রাখতে চাও? যদি তুমি বিরত না হও তাহলে আমি তোমার পাথর মেরে মাথা ফাটিয়ে দেব এবং তুমি দূর হও চিরদিনের মতো। সূরা মারিয়াম সব 46 আয়াত। বাপের কাছে তিনি পরিত্যাক্ত হলেন। এবার তিনি সমাজের কাছে গেলেন, যে সমাজে কি একটা লোক ভালো থাকবে না? লূত আলাইহিস সালাম বলেছেন, আলাইসা মিনকুম রাজুলুন রশীদ, তোমাদের মধ্যে কি একটা লোক ভালো নেই? তিনি তার কওমের কাছে, বাপ চাচা যারা ছিলেন সবার কাছে গিয়ে বললেন, আল্লাহ বলছেন তুমি শুনিয়ে দাও তাদের কাছে ইব্রাহিমের খবর। إذ قال لأبيه وقومه ما تعبدون قالوا نعبد أصناما فنظل لها عاكفين قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون। যখন ইব্রাহিম তার বাপ এবং তার কওমকে বলল, আপনারা এটা কেন করছেন? তখন তারা জবাব দিল, না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন, আমরা চিরদিন মূর্তি পূজা করে আসছি, আজকে নতুন ভাবে নয়। তখন ইব্রাহিম বললেন, হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন। হে আমার কওম, আপনারা যখন মূর্তিকে ডাকছেন ওরা কি শুনতে পাচ্ছে? আপনারা যে মূর্তির গায়ে হাত বুলাচ্ছেন, আদর যত্ন করছেন, ওরা কি দেখতে পাচ্ছে? ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন। তারা বললো, বাবা আমাদের কিছু করার নেই, বাপ দাদা 14 পুরুষ করে আসছে তাই আমরা করি, আমরা তাই বলি না? একই কথা কিন্তু মিলে যাচ্ছে আমাদের সঙ্গে।
সূরা শুআরা 69 থেকে 74 আয়াত পড়লে পাবেন। এবার আসলে রাষ্ট্র, যখন ইব্রাহিম কারো কথা শুনলেন না, তো কম নেতারা বলল আসলে সম্রাট নমরুদের কাছে এই বিষয়টা তুলে ধরা দরকার, দেখি তিনি কি ফয়সালা দেন। সম্রাট নমরুদ 400 বছর ধরে রাজত্ব করছেন, তিনি নিজেকে মনে করতেন আমার চেয়ে আর কোনো উপাস্য কেউ নাই। আল্লাহর ভাষায় বলি, আলাম তারা ইলাল্লাযিনা হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল মুলক। তোমাকে দেখো ওই লোকটির ব্যাপার, যে ব্যক্তি ইব্রাহিমের সঙ্গে ঝগড়া করেছিল এই কারণে যে তাকে আল্লাহ পাক রাজত্ব দান করেছিলেন, রাষ্ট্রের নেতৃত্বের অহংকারে স্ফীত হয়ে সেদিন ইব্রাহিমকে বলেছিল মা লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের কোনো উপাস্য নাই। তো ইব্রাহিম বলছিলেন ঠিক আছে, আপনি কি জীবন দিতে পারেন, মৃত্যু দিতে পারেন, তাহলে আমিও পারি। মৃত্যুদণ্ডের আসামিকে মুক্তি দিলাম, বাস মরাটা জিন্দা হয়ে গেল। জীবন্ত নিরপরাধ ব্যক্তিকে ধরে কারাগারে দিলাম, ফাঁসিতে ঝুলালাম, তো বললো এটা আমি পারি। তখন ইব্রাহিম বললেন আপনি কি সূর্যকে পশ্চিম থেকে উঠাতে পারবেন, পূর্বে ডুবাতে পারবেন? বহিতাল্লাযী কাফার, তখন কাফের হতবুদ্ধি হয়ে তাই এটা তো পারবো না, এটা না হবে কিন্তু ওটা তো পারবো না। যখন মানুষ কোনো উত্তর পায় না তখন মানুষ অহংকারে স্ফীত হয়ে যায়। যুক্তি যেখানে অচল, যষ্টি সেখানে সচল। সেটাই হলো, সে বলল কি হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, ওকে জীবন্ত পুড়িয়ে মারো। তার জন্য বিরাট অগ্নিকুণ্ড তৈরি করা হলো এবং জীবন্ত ইব্রাহিমকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। ধর্মের দোহাই দিল আনসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, তোমরা তোমাদের উপাস্যদের সাহায্য করো। ইব্রাহিম সব উপাস্য বাদ দিচ্ছে, ওই একাই বলছে এক আল্লাহর উপাসনা করো, এক আল্লাহর পূজা করো। অথচ যদি তোমরা তোমাদের দেবদেবীদেরকে সাহায্য করতে চাও তাহলে তোমরা ইব্রাহিমকে ঠেকাও। সমস্ত লোক সরকারের পক্ষে চলে গেল। ক্বালা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আল্লাহর হুকুম, এই আগুন ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক হও আমার ইব্রাহিমের উপরে। ইব্রাহিমের স্রষ্টাকে আল্লাহ, আগুনের স্রষ্টাকে আল্লাহর হুকুম। আগুন শুনতে বাধ্য, সেদিনও বাধ্য ছিল, আজও শুনতে বাধ্য হবে। যদি ইব্রাহিমী ঈমান আমাদের মধ্যে ফিরে আসে, আজও শুনতে বাধ্য হবে। আল্লাহ বলছেন ওরা ভেবেছিল পরিকল্পনা করে ইব্রাহিমকে ধ্বংস করে দেবে, অথচ তারা নিজেরাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এবারে ইব্রাহিম এটা এলাকা ছাড়লেন যে না, এখানে আর থাকা যাবে না। সবাই যেখানে বিরোধী সেখানে তো বসবাস করা যায় না। উনি বললেন ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইহাদিন, আমি যাচ্ছি আমার প্রতিপালকের দিকে, নিশ্চয় তিনি আমাকে রাস্তা দেখাবেন। দিশাহীন যাত্রাপথে ইব্রাহিম চললেন তার স্ত্রী সারাকে নিয়ে। এখানে বাবের জীবনে 7টি পরীক্ষা হলো, আর কেনানের জীবনে 5টি পরীক্ষা, মোট 12টি বড় বড় পরীক্ষা হয়েছে। একটা মৌলিক মারাত্মক পরীক্ষা হয়ে গেল কেনান থেকে মিশরে যাওয়ার পথে তার স্ত্রী সারাকে অপহরণ করলো সম্রাট ফেরাউন। ফেরাউন কিন্তু একটা গোষ্ঠীর নাম, ফেরাউন কোনো একজন ব্যক্তির নাম না। মুসার ফেরাউন যিনি, এখানে যিনি ছিলেন ইব্রাহিমের ফেরাউন, লোক, তার সে ছিল একটা বাজে লোক, মেয়েদের অপহরণ করে সে ধর্ষণ করত। তো তাকে হযরত ইব্রাহিমের সঙ্গে তার স্ত্রী সারা ছিলেন, সারার বয়স তখন 86 বছর, ইব্রাহিমের বয়স তখন 99 বছর, বুড়ো মানুষরা, কিন্তু খুব সুন্দরী ছিলেন।
নিঃসন্তান ছিলেন, তাকে অপহরণ করলো। তখন ইব্রাহিম আল্লাহকে দোয়া করলো, আল্লাহ তুমি আমার স্ত্রীর ইজ্জত রক্ষা করো। আর স্ত্রী সারা দোয়া করলেন, আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইয়া হাযাল কাফির, হে আল্লাহ তুমি আমার উপরে এই কাফেরকে বিজয়ী করো না। রাওয়াহুল বুখারী। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন এবং 3 বার গিয়েছে তার দিকে এগিয়ে, 3 বার এসে প্যারালাইজড হয়ে পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ একদম বাস্তবে বুখারী শরীফের হাদিস। 3 বার এগিয়েছে, 3 বারই পড়ে গেছে। তখন সে দেখলো, এই কি একটা শয়তান মহিলাকে নিয়ে এসছো আমার কাছে, সবাইকে বিদায় করে যেখানে ছিল সেখানে দিয়ে আসো। সঙ্গে একটা পুরস্কার স্বরূপ তার সেবা করার জন্য একজন দাসীকে দিয়ে দিল। এই দাসী হলেন হাজেরা। সারা বললেন আমার দাসীর দরকার নেই, স্বামীকে তিনি ওটা অফার করলেন। এই দাসীর গর্ভে হলেন ইসমাইল আলাইহিস সালাম। পরবর্তীতে ফেরেশতা এসে সারাকে বললেন, আল্লাহ পাক আপনাকেও সুসংবাদ দিয়েছেন, আপনাকে আল্লাহ সন্তান দিবেন। সারা বলছে, আরে আমি তো বন্ধা, আমার স্বামীর বিরুদ্ধ, কি করে আমাদের সন্তান হবে? আল্লাহ বলছেন কাযালিক, ওইভাবেই হবে। তোমার কি আল্লাহর উপর বিশ্বাস করো না? হ্যাঁ করি। সাক্ষাৎ ওয়াজাহা, তখন সারা মুখ চাপড়ে বলল, হায় আল্লাহ আমার সন্তান হবে? হ্যাঁ, সেই সন্তান হলো ইসহাক। আল্লাহ পাক বলে শুধু ইসহাক না, ইসহাকের পরে তার ছেলে হবে ইয়াকুব। সে ইসহাকের বংশে ইয়াকুব, ইয়াকুবের অন্য নাম ইসরাইল। বনী ইসরাইলের বংশ সারা বিশ্বে লক্ষ লক্ষ নবী জন্মগ্রহণ করলেন। আর ইসমাইলের বংশে মাত্র একজন নবী এলেন, আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাইল যেহেতু বৈমাত্রেও, আর এই বৈমাত্র হিংসা তখন ছিল, আজ পর্যন্ত চলছে। ইহুদি নাসারা ধর্মীয় সম্প্রদায়, তারা মুসলমানদেরকে কখনো বরদাস্ত করতে পারে না, কারণ এদের নবী হলেন মুহাম্মদ, যিনি ইসমাইলের বংশে এসেছিলেন। তাদের ধারণা ছিল উনি ইসহাকের বংশে আসবেন, কিন্তু তা তো হয় না। আল্লাহর ইচ্ছা তো আল্লাহ ইয়াখতাসু বিরহমাতিহি মান ইয়াশা, আল্লাহ কোথায় কোন রহমত খাস করবে এটা তার ইচ্ছা। এখানে আপনাদের ভোটাভুটি কোনো ব্যাপার নাই। এবারে রাস্তায় তিনি চলছেন, ইতিমধ্যে আল্লাহ পাক ওহী নাযিল করলেন, দেখো অবশ্যরনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম আমি তোমাকে একটি বর্ধমান তাকে বাংলা কি বলে, ধৈর্যশীল ছেলের সুসংবাদ দিলাম। ফালাম্মা বালাগা মা'হু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। 12-13 বছর বয়স হলো, দৌড়ঝাঁপ করতে পারে। তখন ছেলেকে নিয়ে তিনি যাচ্ছেন, হঠাৎ করে ছেলেকে বললেন, বাবা আমি এই স্বপ্ন দেখেছি। 1 বার 2 বার 3 বার, অর্থাৎ 3 দিন একই স্বপ্ন দেখলেন। তখন ছেলে বুঝলো এটা আসলে আল্লাহর হুকুম। তিনি বললেন, ফানজুর মাযা তারা আওয়াতিফআল মাযা তারা, এ আব্বা আপনি আপনাকে যা হুকুম দেওয়া হয়েছে আপনি সেটা করুন, কোরবানি করুন। এই যে কোরবানি করা, ছেলের বাপের একমাত্র সন্তান, শেষ বয়সের নিজ হাতে কোরবানি করার মতন এর কি চিন্তা করা যায় না? এই কখনো চিন্তাই করা যায় না। অথচ ইব্রাহিম আল্লাহকে খুশি করার জন্য, সেইটা করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। যখন তিনি কোরবানি দিতে উদ্যত হয়েছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাপ বেটা উভয় আত্মসমর্পণ করেছেন এবং ছেলেকে উপর করে ফেলেছেন, বাবা শরীর চালাবে। ঠিক সেই সময় বানাদানাহু ইয়া ইব্রাহিম, প্রশান্তের ডাক আসলো, গায়েবী আওয়াজ, ইব্রাহিম থামো। কাযালিকা নাফআল ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আর নেই, থামো। এটা ইন্না হাযা বালাগুল মুবিন,
এটা একটা স্পষ্ট পরীক্ষা। আর আমরা এমনি করে তাদেরকে উত্তম পুরস্কার দিয়ে থাকি। আর তোমার প্রশংসা শেষ জমানা পর্যন্ত থাকবে। সেদিন যে কথা বলা হয়েছিল আজকেও ঠিক ইব্রাহিমের প্রশংসা চলছে। আমরা যেমন এখানে বলছি, বিভিন্ন জায়গায় খোদবা যেখানে যেখানে হচ্ছে, ইনশাআল্লাহ সেখানেও এগুলো উচ্চারিত হবে। ইব্রাহিমের নাম উচ্চারিত হচ্ছে। আমরা যারা সালাত আদায় করি, শেষ বৈঠকে বসি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলে মুহাম্মাদিন কামা সাল্লাল্লাহু আলা ইব্রাহিম বলে না? ওখানে আমাদের রসুল এবং ইব্রাহিমকে একসঙ্গে বলে। কারণ কি? ইব্রাহিম এসেছিলেন বলি তারই বংশে আমাদের রসুল, অর্থাৎ আমাদের রসুলের উপরে যখন দরুদ বলি, ইব্রাহিমের উপর আমরা দরুদ পাঠ করি। এবারে হুকুম হয়ে গেল কোরবানি করো। কি করবে? আর মিখনাব বিন সুলাইম قال كنا وقوفا مع النبي صلى الله عليه وسلم فقال يا أيها الناس إن على كل أهل بيت في كل عام أضحية। বিদায় হজে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়িয়েছিলাম। তখন তিনি বললেন, হে জনগণ, তোমাদের প্রতিটি পরিবারের জন্য প্রতি বছরে একটি করে কুরবানি হুকুম হয়ে গেল। আর এইটাই আমরা করি, প্রতি পরিবারে একটা করে কোরবানি। এর বেশি আমাদের আর কিছু করার নেই, একটা করে। আর যখন গত জুমায় খোদ্দা একটা হাদিসটা শুনিয়ে দিয়েছে আপনাদেরকে ইবনে আব্বাস থেকে, যখন সফরে থাকবেন ভাগে করবেন। 7 জনে একটা গরু, 10 জনে একটা উট, স্পষ্ট হাদিস আছে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু যখন বাড়িতে থাকবেন, ইন্না কুল্লে আহলে বায়তে ফি কুল্লে আমিন উযহিয়াতুন, প্রত্যেক পরিবারের পক্ষ থেকে, পরিবার তো বাড়ি থাকে, পরিবার নিয়ে থেকে সফরে যায় না, প্রত্যেক পরিবারের উপরে একটা করিয়া করবেন। আপনি খাসি দেন, গরু দেন, উট দেন, যা দেন দেন গিয়ে। যদি গোস্ত খাওয়ার শখ থাকে, গতজমা বলেছিলাম তো আমার একটু দিয়ে, তো ঈদের পরে জবাই করেন, গোস্ত খাওয়ার নিয়ত করি, যত বড় পালন করেন, কিন্তু এগুলো করবে না। কোরবানের জন্য আলহামদুলিল্লাহ আমরা হায়নে আকরানায়নে হাদিসে সব রয়েছে। আল্লাহ রাসূল দিয়েছেন, কখনো একটা বকরি দিয়েছেন, কখনো একটা খাসি দিয়েছেন, কখনো মওজু আইনে 2টা খাসি দিয়েছেন, এবং অত্যন্ত সুন্দর চেহারা দেখতে। এগুলো আপনারা করার চেষ্টা করবেন। আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। সূরা বাকারা 281 আয়াত। তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা কিয়ামতকে ভয় করো, যেদিন তোমরা ফিরে আসবে আল্লাহর কাছে, অতঃপর তোমরা প্রত্যেকে পাবে প্রত্যেক আমলের ফলাফল, যা তুমি করেছো দুনিয়াতে, বিমা কাসাবাত, প্রত্যেক আমলের ফলাফল তোমরা সেদিন পাবে। সময় আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, এক জাররা পরিমাণ যদি নেকির কাজ করে থাকেন, ওটাও সেদিন পাবেন। সময় আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, এক জাররা পরিমাণ গুনাহের কাজ যদি করে থাকেন প্রকাশ্যে বা গোপনে, সেটাও সেদিন দেখা হবে। ওয়া লা ইউজলামুন, সেদিন তারা কেউ অত্যাচারিত হবে না। সূরা বাকারা 281 আয়াত। এটা হলো কোরআনের সর্বশেষ আয়াত। এরপরে 7 দিন বা 21 দিন আর কোনো নাজিল হয়নি আয়াত, এটাই সর্বশেষ। অর্থাৎ কোরআনের সর্বশেষ বাণী জগৎবাসীর কাছে, ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা কিয়ামতের দিনকে ভয় করো, যেদিন তোমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাবে, অতঃপর তোমরা তোমাদের যাবতীয় ফলাফল পাবে। এক জাররা পরিমাণ নেকি করলে ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব, আর জাররা পরিমাণ অন্যায় করলে আমরা ফলাফল ভোগ করব। শুধুমাত্র আখিরাত ভিত্তিক জীবন গড়ার চেষ্টা করুন, দুনিয়া ভিত্তিক নয়। দুনিয়ায় আজ আছে কালকে নেই। শুনলেন না, সালমান ফার্সি আমাদের মুসল্লি ছিল না, আর সকালে তার ভাইটা মারা গেল। আমার জীবনটা চলে যেতে পারে যে কোনো সময়, আপনার জীবন যে কোনো সময় চলে যেতে পারে। তো আখিরাত ভিত্তিক জীবন গড়ার চেষ্টা করুন, দুনিয়া ক্ষণিকের জন্য। আজকের দিনে প্রতিদিন কত লোক মারা যাচ্ছে, ঠিক আছে। অতএব আমাদের কাছে সর্বশেষ বিদায় হজের ভাষণটা একটা হাদিস খেলে আপনারা শুনে রাখেন। বিদায় হজের ভাষণ দিয়েছেন আল্লাহ রসুল। এই ভাষণের পরে তিনি দুনিয়াতে মাত্র 80 দিন বা 81 দিন বেঁচে ছিলেন। তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ।
হে জনগণ, তোমাদের প্রতিপালক মাত্র একজন এবং তোমাদের পিতা মাত্র একজন। কে? আদম না? পিতা একজন না আমাদের? ইব্রাহিম তো আবুল আম্বিয়া, নবীদের পিতা, আর আদম হচ্ছে মানুষের পিতা, মানব জাতির পিতা। আলা লা ফদল আলী আরবিয়িন আলা আজামিয়িন ওয়ালা লি আজামিয়িন আলা আরবিয়িন ওয়ালা লি আহমারা আলা আসওয়াদা ওয়ালা লি আসওয়াদা আলা আহমারা ইল্লা বিত্তাকওয়া। আরবের উপরে অনরবের কোনো প্রাধান্য নেই, অনরবের উপরে আরবের কোনো প্রাধান্য নেই, লালের উপরে কালোর কোনো প্রাধান্য নেই, কালোর উপরে লালের কোনো প্রাধান্য নেই, ইল্লা বিত্তাকওয়া, তাকওয়া ব্যতীত। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই আল্লাহর নিকটে যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ ভীরু। যে আপনারা বসে আছেন, কত রং বেরঙের মানুষ আমার সামনে বসে আছেন, কেউ কালো, কেউ সাদা, কেউ প্রতিবন্ধী, কত রকম দেখতে পাচ্ছেন। আপনি আপনারই সন্তান হয়েছে, 5টা সন্তান 5 রকম হতে দেখেন না? চেহারা একরকম মিলছে না, কণ্ঠস্বরে মিলছে না, কোনোটাতেই কারো কোনোই মিল নেই। অথচ অসংখ্য মিলের মধ্যে, গড় মিলের মধ্যে একটা মিল, সূক্ষ্ম মিল থাকে যে বোঝা যায় ইনি অমুক লোকের সন্তান। দেখছেন খেলাটা কেন? আল্লাহ এমন শিল্পী, এই আর্কিটেক্ট পৃথিবীর কোথাও নেই। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এটি আল্লাহ পাক এখানে আমাদের স্মরণ করে দিচ্ছেন তার রসুলের মাধ্যমে। আল্লাহ হাল বাল্লাগতু, বলো আমি কি তোমাদের কাছে পৌঁছে দিলাম? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি পৌঁছে দিয়েছেন। ফালিবাল্লিগু শাহিদুল গায়ব, অতএব তোমরা যারা উপস্থিত আছো তারা অনুপস্থিতদেরকে পৌঁছে দাও। সেদিন তার সামনে কজন লোক ছিল? এক বর্ণনায় এসছে 1,40,000, এক বর্ণনায় এসছে 1,24,000। যাই হোক, 1 লক্ষ লোক তো তার বক্তব্য শুনতে পায়নি। বিনা মাইকে বক্তব্য কত লোক শুনতে পায়? সেই বক্তব্যটাই আজকে সারা পৃথিবীতেই হয়ে গেছে। উম্মতে মুহাম্মাদি একে অপরকে কথা প্রচার করে দেয়। আপনারাও এই কাজটা করবেন। যে 12 তাকবীর সালাত আদায় করা হলো, এটাই সহিহ হাদিস। একটা পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি, এটাই সহিহ হাদিস। ফাদানাহু বিযিবহিন আযীম, আল্লাহ বলছেন আমরা তার ফিদিয়া দিলাম ইসমাইলের কোরবানির বিনিময়ে একটা মহান কোরবানি, কোনো ভাগা কোরবানি নেই। ঠিক অমদুরে আল্লাহ রসুল নির্দেশ দিচ্ছেন, আলা আলিকুল্লাহ হালিবাতিন ফিকুল্লাহ আমিন উযিয়াতুন, প্রত্যেক পরিবারের জন্য একটি করে কোরবানি, কোনো ভাগাভাগি আছে না। কিন্তু আমরা সফরের জিনিসটা ভেতরে এনে কেয়াস করে দিয়েছি জমহুরের নাম করে। জমহুর কারা? লোকগুলো কারা? কোনো খবর নেই। এমনি করে করে একটা জয়ী হাদিস দিয়ে আমরা শেষ করে দিচ্ছি আসল ফতোয়াটাকে। আপনারা ছোট বকরি দেন, তাও নবীর সুন্নত মনে করে যান, এতে নাকি পাবেন। আল্লাহ বলছেন ওয়াতাসামু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে সমবেতভাবে ধারণ করো, তোমরা ভিন্ন ভিন্ন হবে না, বিভক্ত হবে না। বলো লা আত্তাবিউ আহওয়াআকুম ক্বাদ যালামতু ইযান আনা মিনাল মুহতাদিন, আমি তোমাদের ইচ্ছা অনিচ্ছার পূজা অনুসরণ করব না। কাল জালালতু ইযান, প্রত্যয় করি মানুষের খায়সাত নফসানের পূজা যদি করি তাহলে কাল জালালতু ইযান, আমি পথভ্রষ্ট হয়ে যাব। ওয়া আনা মিনাল মুহতাদিন, আর আমি তখন হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারবো না। সূরা আনআম মাক্কি 56 আয়াত। মাক্কির জীবনে সব পরীক্ষা হয়ে আছে। অর্থাৎ জনগণের কথা কোন দিকে ভোট বেশি এটা চিন্তা করবেন না, কোরআন এবং সহিহ হাদিসে কোনটা আছে সেটা চিন্তা করেন। ইনশাআল্লাহ আমরা দুনিয়া এবং আখিরাতে সফল হব। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনে হকের উপরে দৃঢ় থাকার তৌফিক দান করুন। কি বলে এটা বলার দরকার আছে? এতিমখানা দেখছেন, আপনারা গোশ দেন তো, একটা হওয়া কাছে না, যেটা 3 ভাগ করতে হবে না, একটা নিজে খাবেন, প্রতিবেশীদের খাওয়াবেন, যারা কোরবানি করেনি করেছে তার দেওয়া লাগবে না। একটা ফকির বিস্কিট আছে না একটা, তো এখানে আপনার এতিমখানা নেই আমার কাছে, কি ভালো লাগে, ও মনে করে দিচ্ছে আমাকে। তা আপনারা তো দেখতেই পাচ্ছেন এতিমখানা, ওই যে 6 তলা বিল্ডিং দেখছেন না, আপনাদের টাকা দিয়ে 6 তলা বিল্ডিং হয়ে গেছে।
আর সঙ্গে সঙ্গে গাজাবাসীর কথা মনে রাখবেন, তারা বড় এতিম পৃথিবীতে। একটা নির্যাতিত একটা দেশ হলো ফিলিস্তিন, আর আমরা বাংলাদেশের লোকেরা কাঁটাতারে বেড়ায় ঘেরাও হয়ে গেছি। আমরা এক ধরনের বিরাট জেলখানায় পরিণত হয়ে গেছি। দুর্ভাগ্য আমাদের। আধিপত্যবাদী শক্তি, সাম্রাজ্যবাদী শক্তি চারিদিকে আমাদেরকে ঘিরে রাখছে। ফারাক্কা বেঁধে আমাদেরকে পদ্মা শুকিয়ে দিয়েছে, গজলটা বেঁধে উত্তরবঙ্গ শুকিয়ে দিয়েছে। তবু আমাদেরকে এর মধ্যেই বেড়ে থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন এবং আমাদের কোরবানি কবুল করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কে তুমি? আব্বাকে মোবাইল আসছিল কাজে বলে দেন একটু আসছিল মোবাইল আফগানি টুপি। তোর আব্বা কোথায় পড়লো ঈদ? তোর আব্বা কোথায় ঈদ পড়লো? মকবুল, মকবুল না? মকবুলি মক্কায়? ওকে হজে কাপড়ে চালায়? ওরে আল্লাহ, এত টাকা তোমাদের? ও হ্যাঁ, ওকে বলে গেল। ধন্যবাদ। ইসলাম এত দূর আসলেন আপনি বহরমপুর ছেড়ে? ও তুমি আব্দুল সালাম না? কোরবানি করে আসেন। ইসলাম মহসিন জি, মকসুদ কমছে না, দাড়ি লম্বা না জীবনও কাটিয়ে কুটিয়ে ছুটি। আচ্ছা, সৌদি বাদশাহ। ইসলাম রহমতুল্লাহ। তোমার চেহারা দেখতে পাচ্ছেন তো? ও দেখতে হবে পিছনে কেন সব? এই আমার স্যান্ডেল দেখো। আচ্ছা, দই দেন আবার। ঠান্ডমি অদ্ভুত আসলে আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কে তোমার ছেলেটা? মাশাআল্লাহ। ও কি জানো তো, ইয়াসিন না? ধন্যবাদ, তুমি আসছো দূর। তোমার ওখানে জামাত হয় না সন্তোষপুরে? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ। আস্তে তো হারিয়ে গেছে তো মনে হচ্ছে, উৎসাহ নেই এখানে। আর ছেলে কই? ও আচ্ছা, তুমি কখন আসলে? আচ্ছা, ছেলে আসে না এখানে সাউথপট্টি? ও তো ইয়ে এখন অ্যাডভোকেট হয়ে গেছে না? এসব চশমা দাও। দুনিয়ার আইনের জন্য লড়াই করে লাভ কি বাবা? একজন মেহমান আসছিল সৌদি থেকে, অনেক আগের কথা বলছে। তা আলম সাহেব ডেকে নিয়ে এসে তোমাদের এই কি ওই মুকিলদের সভাপতির কে আহলাদিস আবুল কাসেম নিয়ে আসছে। এটা শিউরানি টোয়েন্টি পরে নিয়ে আসছে, কিন্তু জমিদারের সভাপতি। তাও শামসুল আলম খুব পামটাম দিল, এই তো বিরাট উকিল একেবারে এনে আসছে। তো জিজ্ঞেস করছে, আপনি কি আল্লাহর আইনের উকিল না মানুষের আইনের উকিল? এই যে চুপ হলো, আর একটা কথা বলে, মানুষের আইন প্রতিষ্ঠা করার জন্য আপনি উকালতি করেন, আর আপনি আহলে হাদিস? তুমি তো সেই তালে চলে গেলে। কে তুমি? হ্যাঁ, কে ছেলে? তুমি নাবিল না তোমার? না নাবিল না, চিনতে পারছো? নাবিল আসেনি? এটা একবারে ছোটটা স্যার। ও, এই যে এটা একদম আমার ভালো আছে। এটা একদম ছোটটা স্যার। তাই এটা আসতে না থাকলে তুমি তো বছর আগে দেখো। হ্যাঁ, তুমি ইন্ডিয়াতে আবার আসছো, তোমার ধরে না পুলিশে?
আমাদের ধরে ওদের খরচে খাওয়াবে, খাওয়া দেখা পুলিশের কাজ তো খাওয়ানো। ওরা খাওয়াবে, দামি সালাম দেন আচ্ছা আচ্ছা স্যার। কে? এর আব্বা, তোমার আব্বা রে? এই যে আচ্ছা মাশাআল্লাহ। চোখ ফুলতেছে। জি স্যার, চোখগুলো একটু লাল হয়ে গেছে স্যার। বাম পাশটা। জি স্যার, বামেরটা একটু লাল হয়ে গেছে স্যার। তুই ঘুরে আনো, ভাইয়া, পারবে পারবে। হ্যাঁ পারবেন ইনশাআল্লাহ। এটা হোটেল তো হয়ে যায় এগুলা, আমরা পার হলে উঠে ফেলবো স্যার। ওই যে তোর গাড়ি ঘুরে পাচ্ছে না। আর এদের উপরে উঠালে সমস্যা নেই, ঝাড় দিবে স্যার আগে, ঝাড় দিয়ে তারপরে ই করবে, সমস্যা নেই স্যার। এটা এখানে খুলে নিও। ও আচ্ছা আচ্ছা, এটা এখনো খুলো রে। আরে এক্সপার্ট লোক আমার। দাঁড়িয়ে গেছে, লালো আসতে গেল। তুই যে এখন তো ছিলি কোথায়? তোমাকে চিনি চিনি মনে হচ্ছে। সাইন স্যার, रुकाइया रुकाइया। এদিকে যাবেন নাকি? হ্যাঁ।